হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা দেখাবো যে আমার পিছনে যে দেখা যাচ্ছে এরকম যে বিল্ডিংয়ে রেনফোর্সিংয়ের জন্য এরকম ভেঙে যায় বা এই যে ড্যামেজ হয়ে গেছে এই বিমগুলোতে কীভাবে আরসিসিটা কীভাবে খুলে গেছে এখান থেকে এভাবে প্লাস্টার ফাটিয়ে এটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর পরের স্টেপগুলো আপনাদেরকে পরপর দেখাবো। তো এই যে দেখুন, তো এখানে এই যে রডটা এর স্ট্রাকচারটা খুলে গেছে, তো এই জায়গাটায় রড দিয়ে কিভাবে এটাকে সেট করা হবে সেটাও দেখাবো। এরকম দুটো টুকরো রড নিয়ে নিয়েছি, এইভাবে তার দিয়ে বেঁধে দেব। তারপরে এই সাইডেও একটু দিতে হবে, এর মাঝখানেও চাইলে একটা দেওয়া যায়। এভাবে দিয়ে এটাকে পুরোটাকে বেঁধে নেব। ওই রডগুলো যেহেতু পুরনো আছে সেই জন্য ডক্টর ফিক্সিটের 204 রাস্ট রিমুভার দিয়ে খুব সাবধানতার সহিত এই রাস্টগুলোকে ছাড়িয়ে সবশেষে ডক্টর ফিক্সিট 301 পেডিক্রিট ইউআরপি, যেটার বাজার মূল্য 370 টাকা নিয়েছে 1 লিটারের, আর এটা 430 টাকা দাম লেখা আছে। এটা আমি কিন্তু অনলাইনে দেখেছিলাম এটার দাম 300 টাকা, কিন্তু এটা আমি আমার নিকটবর্তী দোকান থেকে কিনেছিলাম, অনলাইন থেকে কিছুতেই অর্ডার দিতে পারছিলাম না, তাই তো এটা 370 টাকা পড়েছে। 301-এর পেডিগ্রিড ইউআরপি এইটাই বেসিক্যালি ইউজ হয় কিভাবে। প্রথমে এটার সাথে সিমেন্ট কিভাবে মিশিয়ে এটাকে কোট হিসেবে দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখাবো। তারপরে এটাকে সিমেন্টের সাথে মিক্সচার করে ওই প্লাস্টারটা করতে হয় বা ঢালাই, যা কিছু বলতে পারে। তো এখানে আমার রড বাঁধার কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছেন এভাবে রডটা বাঁধা হয়েছে মোটামুটির উপরে। এই ডক্টর ফিক্সিটের পেডিক্রিট ইউআরপি সাথে এরকম বিড়লা হোয়াইট সিমেন্ট অথবা গ্রে সিমেন্ট 1 কেজি নিতে হবে। এটা 1 কেজি নিয়েছি, এবং এর সাথে এটা আপনার যদি পাতলা করে দিতে হয় তাহলে 500 দেবেন, নচেত 1 কেজির সাথে 1 কেজি এই দুটো ভালো করে মিক্সড করে এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এই ড্যামেজ এরিয়াগুলোয় অ্যাপ্লাই করতে হবে ব্রাশের সাহায্যে। তারপরে এতে প্লাস্টার করতে হবে, দিলে এটা ঠিকঠাকভাবে কাজ করবে।